ছবি দেখে বুঝতে পারছেন বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল। আর এই বাজি কারখানার লাইসেন্সের মেয়াদ নাকি ৩ বছর আগে শেষ হয়ে গিয়েছিল, তারপরেও পুলিশকে তোলা দিয়ে চলছিল এই বাজি কারখানা, এমনকি বাড়িতেও মজুত করে রাখা হয়েছিল বাজি। আর এই ঘটনার পরে কিন্তু যে অভিযোগ সামনে আসছে যে বিধায়ক নাকি ঘন জনবসতিপূর্ণ এলাকা, সংকীর্ণ রাস্তা, সেইখানে অনুমতি করিয়ে দেন এই বাজি কারখানার। এই দাবি আমরা করছি না, এই দাবি করছেন কারখানার বাজির মালিকের এক আত্মীয়। অফিসারের যে এমএলএ ছিল, ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি বাড়িটা প্রথমে হ্যাঁ প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। টাকাটা কে খেয়েছিল? এখন কাজ ধরবো, বিধায়কের ধর্মী কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিচ্ছে, তারাই সব থাকে কার নাম করবার। সংকীর্ণ রাস্তায় কিভাবে বাজি কারখানার লাইসেন্স? চন্দ্রকান্ত বণিকের বাড়িতে যাওয়ার রাস্তাটা, যে রাস্তাটা এই মুহূর্তে সরাসরি যাচ্ছে, এটা কিন্তু পাকা বাঁধানো রাস্তা না, যে রাস্তা দিয়ে একটা ঠিকঠাকভাবে সাইকেল যাওয়ার উপক্রম নেই। এটা দিয়ে যাওয়ার পরেই ডান দিক থেকে ঘুরে গিয়ে সেই বাড়ি, যে বাড়িতে মজুত রাখা হয়েছিল বাজি বলে অভিযোগ উঠে আসছে। তাহলে এই রাস্তা দিয়ে গিয়ে কিভাবে একটা দমকলের গাড়ি বা একটা অ্যাম্বুলেন্স কি করে পৌঁছতে পারে? এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। রিপাবলিকের প্রশ্নের মুখে অস্বস্তিতে রাজ্যের মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের যে এতে তাদের এতে সহযোগিতায় এই ধরনের কাজকর্ম হচ্ছে, এটা আপনার সাথে আমি একমত হতে পারলাম না। তো এখানে বলা হচ্ছে যে এখানে যে লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের নাকি মেয়াদটা উত্তীর্ণ হয়ে গিয়েছিল। সেটা তদন্তে পাবেন, ফরেনসিক তদন্তে তো সব পাওয়া যায়। বেআইনি কারবার চলছিল, কি করছিল প্রশাসন? লাইসেন্স পায় কিভাবে, সেটা প্রশাসনের নাকের ডগায়, বা এখানে কাছাকাছি তো পুলিশ ফাঁড়িও রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে কি করে এটা চলছিল, এর জবাব কিন্তু প্রশাসনকে দিতে হবে। ব্যর্থ প্রশাসন, দায় ঢাকছে শাসক। হয়েছে, আমরা কোনো মতে এই ধরনের নক্কারজনক ঘটনাকে সাপোর্ট করি না। যে বিষয়টা ঘটেছে, একটা বাড়িতে 11 জন মেম্বারের মধ্যে 8 জন চলে গিয়েছে, 3 জন বেঁচে আছে, এরা কীভাবে সুস্থ থাকে, কিভাবে ভালো থাকে, সেটুকু দেখা। ধরনের খারাপ কিছু না ঘটে, না হয়, নিশ্চিতভাবে আরো কড়া পদক্ষেপ নিয়ে আমরা দেখব। টাকা খেয়ে বেআইনি বাজি কারখানার ছাড়, টাকা দিলেই সব ছাড়। বেঘরে যে 8টি প্রাণ গেল, তার দায় কে নেবে? বারবার ঘটনা ঘটছে, কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। পাথর প্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণ, এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বরুণ হালদার, মধুকল্পিতা চৌধুরী, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নদীতে পা দিলেই ঠেকছে কার্তুজ। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইসলামপুরের দোলনচা নদীতে হাতড়ালেই মিলছে কার্তুজ। আর এই খবর চাউর হতেই নদীতে ঝাঁপিয়ে পড়েছে বাচ্চা থেকে বুড়ো সকলেই। তবে কোথা থেকে এত কার্তুজ এলো, কিভাবে ওই নদীতে এত কার্তুজ জমা হলো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে আর উত্তর খুঁজছে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এই মুহূর্তে রয়েছে আমরা। এই যে নদী, এই নদী থেকে কিন্তু বন্দুকের কার্তুজ রয়েছে। এটা দেখে আতঙ্কিত, এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, ক্রিকেট খেলতে আসছে, কালকে সন্ধ্যাবেলা থেকে করতেছি আমরা। গ্রামের বাসিন্দারা এদিক দিয়ে পারাপারি করে, আমি যেমন এটা পারাপারি করছি, পারাপার নদী পারার সময় কোনো সেতু নেই এখানে, সেই পারার সময় কিন্তু এখান থেকে কিন্তু পায়ে তাদের আঁচ লাগে, যে বন্দুকের কোনো কার্তুজ এখানে রয়েছে, আঁচ লাগে, তারপরে উঠে তারা দেখতে পারে এটা বন্দুকের কার্তুজ। তারপর পরই স্থানীয় বাসিন্দারা একের পর এক এখানে নামে।
একজনকার পায়ের গুলিটা দেখতে পায়, পায়ের মধ্যে লাগছিল, ওঠাই দেখছে যে এটা কি। তো অনেকগুলো লোক বললো যে গুলি এটা, তো অনেক খোঁজাখুঁজি পড়লো, অনেকগুলো গুলি পাওয়া গেল। জানা নেই নদীর ধারে কেউ গাড়ি রাখছে না উড়াই আসছে কোথাও থেকে, না কেউ অনেক ফেলাইছে। এদিকে আমাদের বর্ডার মোটামুটি 5 কিলোমিটার হবে। আমি দেখাবো কিভাবে দূর থেকে দেখাতে বলবো। এই যে জল, এই জলের থেকে কিন্তু এইভাবে কার্তুজগুলি কিন্তু উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। তবে এই নদীতে কিন্তু এর আগে সাধারণ মানুষ মাছ ধরতেন, আর আজ তারা কিন্তু কার্তুজ ধরলেন। এখনো অবধি প্রায় 21টি কার্তুজ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু ইসলামপুর থানার যিনি আইসি রয়েছেন তার হাতে কিন্তু দিয়ে দিয়েছেন। আমার ছেলেগুলো কি ওই দেখি বন্ধু গুলিগুলো সবার কাছে নিয়ে পুলিশকে ফোন করলো, পুলিশ দিয়ে গেল, পুলিশ নিয়ে গেল। আতঙ্কে আছে সবাই, ভয় পাওয়া। পুলিশ কি নদীতে নামতে কি বারণ করছে? হ্যাঁ, পুলিশ নদীতে নামতে বারণ করছে 6-7 দিন। এখানে আরো হবে। এর থেকে আগে কবে পাওয়া যায়নি আমাদের বুথে, কোনো সময় এরকম কোনো কি হয়। আজকে দেখা গেল যে গুলি পাইছে নাকি কিরকম জানা হয়েছে। দেখি ওটা কিরকম কি, কোনো সন্দেহ হচ্ছে যে খারাপ ফেলতে পারে কোনো নদীর কি না সন্দেহটা। এখন ইসলামপুর জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছে, তারাও কিন্তু তল্লাশি করার চেষ্টা চালাচ্ছে এবং উদ্ধার করবে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। উত্তর দিনাজপুরের খবরগা থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। সজলধারা প্রকল্পে জল যাওয়ার কথা বাড়ি বাড়ি, কিন্তু সেই জল চলে যাচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের চাষের জমিতে। আর এমনটাই অভিযোগ উঠছে সেখানে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার দাবি যে মিথ্যে বদনাম করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আর যদিও জল চুরির ছবি ভাইরাল। এই পাম্প হাউসের দায়িত্বে যিনি আছেন তৃণমূল নেতা অভিজিৎ বাগদি, তার জমিতে, এবং স্বভাবতই, এবং তার বউ হচ্ছে পঞ্চায়েত সদস্য বনকাটি পঞ্চায়েতে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে একটা রাজনৈতিক চাপানুতর যেমন শুরু হয়েছে। সজলধারা প্রকল্পে সারাদিনে 2 ঘন্টা করে 3 বার বাড়ি বাড়ি জল দেওয়ার কথা। তবে কাঁকসার তৃণমূল পরিচালিত বনকাটি পঞ্চায়েতে দেখা যাচ্ছে অন্য ছবি। পাম্প হাউস থেকে জল ড্রেন দিয়ে চলে যাচ্ছে পাম্প অপারেটর তৃণমূল নেতা ও বনকাটি পঞ্চায়েতের 1 নম্বর সংসদের তৃণমূল পঞ্চায়েত সদস্য আশা বাগদির চাষের জমিতে। পঞ্চায়েত সদস্য তার পাম্প অপারেটর স্বামীর দাবি সমস্ত অভিযোগ মিথ্যে। বনকাটি পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে। চাই যে জলটা বন্ধ করা হোক, আমিও তো চাই। আজকে আমি তোমার ধান চাষ করেছি, সেজন্য লোকে অভিযোগ করছে। কালকে যখন আমি কোনো সবজি টবজি চাষ করবো তখন তো সেগুলো নষ্ট হবে। আমিও চাই যাতে জলটা বন্ধ হোক। এই জলটা কোত্থেকে আসছে? এই জলটা ওয়াশ করা জল, এই যে পাম্পটা এখন যে দেখুন চলছে, এইটা ওয়াশ করা জল। পিন্টু বাগদি, এখানে পিন্টু বাগদি আগেকার যে পঞ্চায়েত প্রধান ছিল উনি। আপনি তো একই দল করেন? হ্যাঁ, একই দল করেছি, ওনার সঙ্গে আমি পার্টিটা করেছি। এটা হচ্ছে যে ওনার সঙ্গে পার্টিটা একসঙ্গে করেছি, এখন কিরণের সঙ্গে করছি। এই একটা দলের মধ্যে একটা বিভ্রান্তি চলছে। উপপ্রধান নাকি এসবের বিন্দু বিসর্গও জানেন না। না, বিষয়টা আমি আপনার কাছে শুনলাম ফার্স্ট টাইম, যে এরকম আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি বা আমার পঞ্চায়েতে এরকম অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। লাস্ট দিন পর্যন্ত অফিস হয়েছে। তা যদি এরকম ঘটনা ঘটে থাকে তাতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্তের দাবি আদিবাসী সংগঠন জুমিত গাউতা মাঝি পরগনা ও বিজেপির। পাম্প হাউসের জল আমাদের আদিবাসী গ্রামে কিংবা আদার জেনারেল কাস্টে যে গ্রামগুলো আছে তারা যাতে ঠিক মতন করে পানীয় জল যাতে পায়, কিন্তু আজকে আমরা দেখছি যে পানীয় জলটাকে অপব্যবহার করে তার নিজের পঞ্চায়েত সদস্য স্বামী তার নিজের মাঠে এই জল ব্যবহার করছে। এটাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। জলের লেয়ার কমে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পরিমাণে জল পাচ্ছেন না, আর সেখানে পঞ্চায়েত এলাকার মাঠে চাষ করছেন। এ তদন্ত হওয়া উচিত, গ্রেপ্তার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবার কি সজলধারা প্রকল্প নিয়েও তৃণমূলের দুর্নীতি? দুর্গাপুরের বনকাটি পঞ্চায়েতের কোটালপুর গ্রাম থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।